বোর্ড পুনর্গঠন করেও আমানতকারীর অনাস্থা আর সংকট কাটেনি বেসরকারি খাতের 4 ব্যাংকে। যদিও টাকার টানাটানি সামাল দিতে দেওয়া হয় তারল্য সহায়তায়। আইএফআইসি, প্রিমিয়ার, ন্যাশনাল ও আল আরাফা ইসলামী ব্যাংকের সংকট কাটাতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাঠানো হলো পর্যবেক্ষক। বাংলাদেশ ব্যাংক বলছে, স্বাস্থ্য পর্যালোচনা করেই নতুন গভর্নর এই পথে হাঁটলেন। সাইদ আরমানের রিপোর্ট। সাবেক পর্ষদের জালজালিয়াতির কারণে সংকটে পড়ে প্রিমিয়ার ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এর বোর্ড পুনর্গঠন করে দেয় খোদ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা ডাক্তার HBM ইকবাল। পরিস্থিতি উত্তরণ না হলে কিছুদিন আগে 5,000 কোটি টাকা বিশেষ সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। বিদায়ী গভর্নর ডক্টর আহসান ইস মনসুর এই অর্থ দেন। তবে আমানতকারীদের অনাস্থা যেন কাটছে না। প্রিমিয়ার ব্যাংক সহ ন্যাশনাল, আল আরাফা এবং আইএফআইসি ব্যাংকের স্বাস্থ্য পর্যালোচনা করে এবার ব্যাংকগুলো কঠোর নজরদারি টানল বাংলাদেশ ব্যাংক। এই জন্য বসানো হলো পর্যবেক্ষক। যদিও বিগত দিনে পর্যবেক্ষকরা কোনো ব্যাংকের পতন এবং পতন ঠেকাতে পেরেছেন এমন নজির নেই। সর্বশেষ যিনি গভর্নর, ইতিপূর্বে যিনি গভর্নর ছিলেন, সেই গভর্নর স্যারের সময় সিদ্ধান্ত হয় যে আমরা এই 4টা ব্যাংকে অবজারভার দিব। আমাদেরকে আরেকটু ক্লোজলি বোর্ডের কর্মকাণ্ড বা ডিসিশনগুলো আরও ক্লোজলি মনিটর করা দরকার। এই প্রেক্ষিতে এই বর্তমান গভর্নর স্যারের সময় নোটটি উপস্থাপিত এবং অনুমোদিত হয়েছে। উল্টো পর্যবেক্ষকরাও বিগত দিনে নানা জাল জালিয়াতিতে জড়িয়ে পড়েছেন এমন বিতর্ক রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর পর্যবেক্ষক পদে থেকে দায়িত্ব অবহেলার কারণে দুদকের মামলায় আসামির তালিকায়। পজিটিভ অ্যাপ্রোচকে অযাচিত বিতর্ক সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করাটা উচিত হবে না। আপনি বলেছেন আমাদের ডেপুটি গভর্নর কবির স্যারের কথা, উনি একটি ব্যাংকের অবজারভার ছিলেন। অবজারভারতে জানেন ভেটো বা ভোটিং দুটোর একটা রাইট নাই, কিন্তু তারা তাদের অবজারভেশন দিতে পারেন। কোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সূচকের অবনতি ঠেকাতে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে ব্যাংক কোম্পানি আইনে। যদিও 4 ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে অনেকটা ধারণা তৈরি হচ্ছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো মার্জার পদক্ষেপ থেকে সরে গেল বাংলাদেশ ব্যাংক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।